তার যদি জ্ঞান যদি শুধু বইতে পাওয়া যেত তাহলে একটা বই থাকতো, সব চুরি করতে পারবে না। শুধু আপনি যদি জ্ঞানটা বিতরণ, জ্ঞানকেও আপনার কাছে চুরি করতে পারবে না। তো আপনার এক্সাম্পল দিব, এরকম আহরণ করা এত সোজা না। একটা এক্সাম্পল দিব, আমাদের উনি মহাস্থানিক কক্সবাজারে জন্মগ্রহণ করেন, চিরাং ক্যান্টনমেন্ট এলএলএম শেষ করেন। ওখান থেকে উনি নিউ ইয়র্কে যান এবং নিউ স্কুল অফ সোশ্যাল রিসার্চে যেখানে উনি এমএ করেন। ডিস্টিংটিভ স্টুডেন্টশিপ পায় এই সুযোগটা। তো উনি এলপিএ করেছেন, তারপর উনি রাজশাহী ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে অবভিয়াসলি আইবিএস সাবজেক্ট, তারপর সাহিত্য পুরস্কার, তার ইকোনমিক্স আর ল পড়লে সাহিত্য, যেগুলো আমি হয়তো উচ্চারণও করতে পারবো না, অনুবাদ করে ফেলেছেন। পাঠ চর্চাকে বাংলা ভাষায় অন্য উচ্চতায় নিয়ে গেছেন, তাত্ত্বিক পাঠ চর্চাকে অন্য পর্যায়ে নিয়ে গেছেন। এবং ওনার ছিল, এবং ওনার বাংলাদেশের যেসব সেন্ট্রাল ব্যাংকিং, তারপরে ইকোনমিক্স এবং এই জন্য বাংলা ভাষার বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 24-এ পেয়েছেন গত বছরে। এত একজন জ্ঞানী যে উচ্চতায় নিয়ে গেছেন, আমরা তাকে আন্তরিকভাবে। সাবজেক্টিভ পড়বেন আর নাকি আরেক ভর্তি হবেন? হ্যাঁ, আগে আজকে গিয়ে যারা as you leave the orientation program, fully step in your new university life and don't. একটা কথা মনে রাখতে হবে, এর অনেকগুলো কারণ আছে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো দুর্নীতি। আমাদের রাস্তাঘাটগুলো এরকম থাকার কথা ছিল না। ইউনিভার্সিটির আমার সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমি একটু করে বাংলায় বলবো। আমাদের পক্ষে বাংলায় বলা পুরোপুরি সম্ভব হয় না, কিছু কিছু ইংরেজি